আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম ভাইজান? তানিমুল খান। তোমার নাম? শেখ সাফিউল ইসলাম। তোমার নাম? মোহাম্মদ শেখ সাহিল। তোমার নাম? মর্তজা আলী খান, শেখ মিনসার, শেখ শামীম। যাই হোক, তোমরা কোথায় পড়াশোনা করো? সালুকপাড়া মাদ্রাসা আসরাফুল উলুম। আচ্ছা, তুমি কি করছো? আমি হিফজ করছি। কত পারা হয়েছে তোমার? 13 পারা। 13 পারা। তোমার? হিফজ হিপ কত পারা? 1 পারা। এক। তোমার 13 পারা? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের খুব একটা ছোট ভাই আমাদের দেখো, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 13 পারার হাফেজ। মাশাআল্লাহ। তোমার? 6 পারা। 6 পারা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তোমরা 1 পারা। তোমরা? আমরা নাজরা। নাজরা পড়ছো। যাই হোক, তো আমি তোমাদেরকে ইসলামিক বেসিক কিছু প্রশ্ন করব, 3টে প্রশ্ন করব। 3টে যদি আনসার দিতে পারো তোমাদের জন্য ছোট্ট একটা পুরস্কার থাকছে। তোমরা কি প্রশ্ন আছে উত্তর দেওয়ার জন্য? চলো তোমাদের প্রশ্ন করা যাক নাকি? উত্তর দিতে পারবে তো? চেষ্টা করবে, না পারলেও চেষ্টা করবে। ঠিক আছে, চলো। কোরআনের হাফেজ সবাই, চলো। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। তুমি বলছো সূরা বাকারা। সূরা বাকারা। তোমার ভাই বলছে সূরা বাকারা। তোমরা কি বলবে? সূরাতুল বাকারা। সূরাল বাকারা। তোমরা? সূরাতুল বাকারা। বাকারা। তোমার দাদারা বলছে সূরাত বাকারা। কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা বাকারা। তোমার দাদারা বলছে। তোমরা কি বলছো? সূরাতুল বাকারা। তোমরা বলছো সূরাতুল বাকারা। উত্তরটা কি এটা নেবো না অপশন দেবো? উত্তর এটাই। উত্তর এটাই? হ্যাঁ, বরাবর বলো। উত্তর এটাই। উত্তর এটাই? জি। আর কোনো অপশন লাগবে না? না। দেখো, চলো আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মাদ্রাসার বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর অ্যানসার দিয়েছে। পবিত্র কোরআনের মধ্যে সবথেকে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা। আলহামদুলিল্লাহ, খুব সঠিক উত্তর দিয়েছে। চলো, তোমাদের জন্য 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কোরআনুল কারীম যখন নাজিল হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তখন তো মানে কোরআনটা একত্রিত ছিল না, মানে একসাথে ছিল না, খন্ড খন্ড ছিল। তো কার নির্দেশে, কোন সাহাবার নির্দেশে কোরআনটাকে একত্রিত করা হয়েছিল? চেষ্টা করো। কোন সাহাবার পরামর্শে, কোন সাহাবা পরামর্শ দিয়েছিল যে এইভাবে হবে না, কোরআন শরীফকে একত্রিত করতে হবে, তাই না? তো কোন সাহাবা বলেছিল ওটা? কোন সাহাবার পরামর্শ ছিল? অপশন দেবো তোমাদেরকে? চলো। 1 নম্বর অপশন হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বল। বলো কি বলছো, বলো তুমি কি বলছো, বলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলছো? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার ভাই বলছে ওমর ফারুক। তোমরা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, ওমর ফারুক। তুমি কি বলছো? হযরত ওমর ফারুক। ওমর ফারুক। তোমরা জানতে না, ভাইটা বলার পরে তোমরা জানলে? জানতাম না, ভুলে গেছিলাম। ভুলে গেছিলে, তাই তো? বাবুটা বলার পরে তোমরা জানতে পারলে। যাক, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এই ছোট ভাইটা আমাদের 2 নম্বর প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছে। চলো, তোমাদের জন্য 3 নম্বর প্রশ্ন। পবিত্র কোরআনে যখন কোরআন কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হতো, তখন এমন একটা সূরা ছিল যে সূরাটা একসাথে নাজিল হয়েছে, মানে একইবারে পুরো সূরাটা নাজিল হয়েছে। সেই সূরার নাম কি? এটা একেবারে নাজিল হয়েছে। মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হতো, তখন 2 আয়াত, তখন 2-4 আয়াত, তাই তো? তো এমন একটা সূরা আছে যে সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একসাথে নাজিল হয়েছে, খন্ড খন্ড না, একই সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে। সূরার নাম কি? কোনো অপশন থাকবে না কিন্তু। সূরা কাউসার। সূরা কাউসার। কাউসার। আলহামদুলিল্লাহ। তোমার ভাই বলছে সূরা কাউসার। তোমরা? জি, সূরা কাউসার। তুমি বলছো সূরা কাউসার। তোমরা? তুমি? কাউসার। কাউসার। তুমি? সূরা ইখলাস। সূরা ইখলাস। আচ্ছা, একজন মতভেদ হলো। তিনি বলছেন ইখলাস, আর তুমি বলছো কি? ইখলাস। তুমি বলছো কাউসার। তোমরা? কাউসার। কাউসার। কার উত্তরটা নেবো তোমার দুজনের মধ্যে? বলো। যেটা সঠিক, একদম গুড, ভেরি গুড। যেটা সঠিক সেটা নেবো। তোমাদের দুজনের মধ্যে কারটা নেবো? তোমার এই বর্দাটা বলছে সূরা ইখলাস,
তুমি বলছো সূরা কাউসার, তো কোনটা নেবো, ইখলাস নেবো না কাউসার নেবো? সেটা তো নেবোই। কাউসারে নেই। কাউসারই নেবো। আচ্ছা, উত্তরটা কি আমি বলবো? উত্তর কিন্তু সকলে ভুল হয়েছে। পূর্ণাঙ্গ সূরা সর্বপ্রথম নাজিল হয়েছিল সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহাটা এমন একটা সূরা যেটা একসাথে নাজিল হয়েছে একেবারে। বুঝতে পারলাম? তোমাদেরকে আমরা তিনটে প্রশ্ন করেছিলাম, তিনটের মধ্যে তোমরা দুটো অ্যান্সার দিতে পেরেছো। যদি তিনটে অ্যান্সার দিতে তাহলে তোমাদের জন্য ছোট্ট একটা পুরস্কার থাকতো। তোমরা যেহেতু দুটো অ্যান্সার দিয়েছো, তার জন্য আমাদের তরফ থেকে ছোট্ট একটা সান্ত্বনা পুরস্কার, একটা বিস্কুট ধরো। এ নাও, এ নাও। চলো, প্রশ্ন উত্তর পর্বটা তোমাদের কাছে কেমন লেগেছে? খুবই সুন্দর। তাই না? মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, দোয়া রাখবে আমাদের জন্য। জি। ওকে, চলো, আসসালামু আলাইকুম। ভালো থাকো সবাই। আপনি আমাদের জন্য দোয়া রাখবেন। ফি আমানিল্লাহ। যাও, যাও, দেখে শোনো যাও।